ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ক্যালকুলেশন, স্টয়চিওমেট্রি এন্ড ডিফারেন্ট কনসেন্ট্রেশন ইউনিট, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের আজ একদম লাস্ট ক্লাস। এই ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা টপিক শেখানো হবে, যেটা বিভিন্ন গারত্বের যে এককগুলো হয়, কনসেন্ট্রেশনের বিভিন্ন ইউনিট, সেগুলো ডেফিনেশন আর সেই রিলেটেড ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করা হবে। তার সাথে কেমিক্যাল ক্যালকুলেশন, যেটা স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন যেটা বলে, অলরেডি তোমরা ক্লাস 10 লেভেলে পড়ে এসছো, সেটাও আছে এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, একটু ভালো করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে ডেফিনেশন গুলো, তবেই কিন্তু সব পারবে। তবে কোনগুলোকে কি বলে একটু ফার্স্ট জেনে নাও। পার্সেন্ট সবাই মোটামুটি কম বেশি জানো, পার্সেন্ট কথাটা শুনেছো। ক্যাপিটাল এন তাকে বলে নর্মালিটি, এটা হয়তো আগে শোনোনি। ক্যাপিটাল এম সেটাকে বলে মোলারিটি, গ্রাম পার লিটার এটা শুনেছো, পার লিটারে কত গ্রাম আছে। এক্স মানে মোল ফ্র্যাকশন, ppm মানে পার্টস পার মিলিয়ন, মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ। ঠিক আছে, এম মানে মোলালিটি, মোলালিটি এটাও এম এটাও এম, এটা ক্যাপিটাল এম আর স্মল এম, স্মল এমটা হচ্ছে মোলালিটি। তো আমরা ডেফিনেশনে আসবো। দেখো, আমরা ডাইরেক্টলি ডেফিনেশন করাবো না, এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। ডেফিনেশন তো এমনি পেরে যাবে এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায়। যেমন আমি যদি একটা কথা বলি, 2% মানে সবাই জানে 100-র মধ্যে 2 আছে, ঠিক কি না? কিন্তু দেখো পার্সেন্টের মধ্যে আবার W/W বলা হয়েছে, মানে ওয়েট বাই ওয়েট, ওই জন্য এটাও গ্রাম এটাও গ্রাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কি লেখা হয়েছে, 100 গ্রাম সলিউশন কন্টেন্স 2 গ্রাম সলিউট। সলিউশন মানে দ্রবণ, আর সলিউট মানে হচ্ছে দ্রাব। সলিউট হচ্ছে দ্রাব, সলভেন্ট হচ্ছে দ্রাবক, আর সলিউশন হচ্ছে সলিউট আর সলভেন্ট মিলিয়ে। ধরো জলে চিনি মেশালে একটা সলিউশন হচ্ছে, জলটা সলভেন্ট মানে দ্রাবক, চিনিটা সলিউট দ্রাব, আর জল চিনি মিশিয়ে টোটালটা সলিউশন মানে দ্রবণ, ঠিক কিনা? তো এটা সবসময় মাথায় রাখবে, ডেফিনেশন কিন্তু দ্রবণের মধ্যে, মানে 100 গ্রাম টোটাল, যেহেতু পার্সেন্টে আছে, তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রাব আছে। এখানে দ্রাবটা কিন্তু সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে সলিউট, আর সলভেন্ট তো ওয়াটার, আর টোটাল সলিউশন মানে সালফিউরিক অ্যাসিড আর জল মিলিয়ে। সবসময় মনে রাখবে, যে কোনো ডেফিনেশন দেখো সবকটা, সব দেখো সলিউশন মানে দ্রবণে, টোটাল সলভেন্ট আর সলিউট মিলিয়ে টোটালটা 100 হলে, 100 গ্রাম হলে তার মধ্যে সলিউট আছে 2 গ্রাম। যখনই তুমি 2% একই লেখা দিয়ে শুধু W/W টাকে W/V করে দিয়েছো, তখন দেখো দুটো আগেরটা গ্রাম গ্রাম ছিল, এটা দেখো ml আর গ্রাম হয়ে গেছে। মানে সলিউটটা গ্রামে লিখেছো, এটা ml মানে মিলিলিটার আয়তনে লিখেছো, মানে ভলিউমে লিখেছো, ওই জন্যই তো W/V। যখন 2% একই থেকে V/V হয়ে যাবে, এটাও ml এটাও ml। সব 100 এর মধ্যে 2 আছে, 100 এর মধ্যে 2 আছে, 100 এর মধ্যে 2 আছে। 100 গ্রাম সলিউশনের মধ্যে 2 গ্রাম দাও, 100 ml সলিউশনের মধ্যে 2 গ্রাম সলিউট, 100 ml সলিউশনের মধ্যে 2 ml সলিউট। ঠিক আছে, এগুলোর মানে যদি বলি 2 মোলার মানে কি, একটু আলাদা। এতক্ষণ 100 হচ্ছিল, এবার দেখো 1000 ml সলিউশন, 1000 ml দ্রবণের মধ্যে এতক্ষণ গ্রাম আর ml হচ্ছিল, 2 মোল দ্রাব, 2 মোল সলিউট আছে। তাহলে ডেফিনেশন কি বলো? ডেফিনেশন নিতে পারবে না? সালফিউরিক অ্যাসিডের যদি বলি মোলারিটি ডেফিনেশন কি, মানে নাম্বার অফ মোল প্রেজেন্ট ইন 1000 ml সলিউশন। 1000 ml দ্রবণের মধ্যে কত মোল দ্রাব আছে, সেটাই হচ্ছে মোলারিটি ডেফিনেশন। এক্সাম্পল গুলো করলে এমনি সব হয়ে যাচ্ছে, তাই না? নরমালিটি n 2n মানে কি, একই সব সেম। দেখো 1000 ml দ্রবণের মধ্যে এটা 2 মোল আছে, এটা দেখো 2 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট, 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব। এটা যেমন 2 মোল, এটা 2 গ্রাম তুল্যাঙ্ক, কথাটা একসাথে, গ্রাম ইকুইভ্যালেন্ট কথাটা একসাথে, 2 গ্রাম তুল্যাঙ্ক মানে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট আছে। গ্রাম পার লিটার সবাই বুঝতে পারছো, পার লিটারে কত গ্রাম, পার লিটার মানে তো 1000 ml, সেই 1000 ml দ্রবণের মধ্যে কত গ্রাম মানে 2 গ্রাম, মানে যেহেতু 2 আছে মানে 2 গ্রাম। এগুলো যদি 3 হতো তাহলে 3 গ্রাম হতো। ঠিক আছে, মোলাল দেখো, দেখো সব সংজ্ঞা দেখো, সব সলিউশন, প্রত্যেকটা দেখো সলিউশন। সলিউশন মানে হচ্ছে দ্রবণ, তাই না? সব সলিউশন প্রত্যেকটা। এখন মোলারিটির ডেফিনেশন দেখো, সলভেন্ট, আর এগুলো মোটামুটি সব ml ছিল, এটা শুধু গ্রাম ছিল, এখানে দেখো গ্রাম আছে, মানে সংজ্ঞাটা একটু চেঞ্জ হয়ে গেল। 100 গ্রাম সলভেন্টের মধ্যে 2 মোল সলিউট। ডিফারেন্সটা কোথায়? এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা সলিউশন এটা সলভেন্ট। গ্রাম আর ml ডিফারেন্স আছে, বুঝতে পেরেছো? সলিউশন মানে টোটালটা মিলিয়ে, সলভেন্ট সলিউট মিলিয়ে, আর শুধু সলভেন্ট মানে শুধু সলভেন্ট মানে দ্রাবকটার কথা বলতে চাইছি।
এই সংজ্ঞা ডেফিনেশন গুলো জানা থাকলে কিন্তু কোনো প্রবলেম নেই, তাই না? তার মানে আমি যদি তোমাকে এখন কথা বলি, যে ধরো আমি তোমাকে একটা কথা বললাম, যে তোমাকে সাপোজ বললাম 2 মোলাল আর 2 মোলার। আচ্ছা, মোলার বাদ দাও, মানে সরি 2 বাদ দাও, 4। আমি যদি বলি লেবুর জল বানিয়েছ, লেবুর জল একটা 4 মোলার আর একটা 4 মোলাল, একটা 4 মোলার একটা 4 মোলাল। 4 মোলার মানে কি জানো? টোটাল লেবুর রস আর জল মিলিয়ে 1000 ml হলে তার মধ্যে শুধু লেবুর রস আছে 4 মোল। আর 4 মোলাল হলে, 4 মোলাল হচ্ছে টোটাল লেবুর রস আর জল মিলিয়ে 1000 নয়, শুধু জলটা 1000 গ্রাম, যেহেতু সলভেন্ট আছে, তার মধ্যে লেবুর রস আছে 4 মোল। বোঝা গেল ব্যাপারটা? তার মানে এটা কিন্তু বুঝতে হবে 1000 গ্রাম সলভেন্ট আর 1000 ml সলিউশনের মধ্যে ডিফারেন্স আছে। টোটাল সলভেন্ট সলিউট মিলিয়ে টোটাল সলিউশনটা 100 ml, আর এখানে শুধু সলভেন্টটা 100 গ্রাম, যদি এটা ml এটা গ্রাম, সেটা ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? তো এইগুলো ডেফিনেশন গুলো তোমাকে বুঝতে হবে। আর একটা কি, মোল ফ্র্যাকশন। দেখো মোল ফ্র্যাকশন মানে কি, একটা সলিউশনের মধ্যে সলভেন্ট থাকে, সলিউট থাকে। সলভেন্ট হচ্ছে মোল নাম্বার যদি n1 হয় আর সলিউটের মোল নাম্বার যদি n2 হয়, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন মানে দ্রাবকের মোল ভগ্নাংশ যেটা হবে n1/n1 + n2, মানে দ্রাবকের মোল ভগ্নাংশ হবে দ্রাবকের নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, আর দ্রাবের মোল ভগ্নাংশ হবে দ্রাবের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, মানে মোল নাম্বার অফ সলভেন্ট বাই টোটাল মোল নাম্বার, মোল নাম্বার অফ সলিউট বাই টোটাল মোল নাম্বার। দেখো এই দুটোকে যদি যোগ করো, করলে দেখো 1 আসবে, এটা যোগ হয়ে গেলে 1, x1 আর x2 যোগ করলে আসবে 1। ঠিক আছে? এই টোটাল ডেফিনেশন ভালো করে বুঝতে পারলে এখান থেকে তোমাকে ম্যাথ করতে হবে। কিন্তু একটা কথা কি, এইখানে একটু প্রবলেম হয়ে গেল কি, সব বুঝতে পেরেছো, যেহেতু একটু 2 দিন আগে করেছো মানে ভুলে গেছো, গ্রাম নয় বুঝতে পারছো, ml মিলিলিটার বুঝতে পেরেছো, মোল যেন একটু কি হচ্ছে, আর গ্রাম ইকুইভ্যালেন্ট এত ব্যাপারটা বুঝতে পারছো না। মোল আর গ্রাম ইকুইভ্যালেন্ট বিষয়টা কি, তাই না? মোল আর গ্রাম ইকুইভ্যালেন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। অ্যাকচুয়ালি যদি আমি তোমাকে বলি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের যদি মলিকুলার ওয়েট মানে আণবিক গুরুত্ব যদি বের করি, হাইড্রোজেনের 1/2, সালফারের 32, অক্সিজেনের 16/4, মানে কত হচ্ছে 98। আর যদি আমি বলি ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার, এটা তো মলিকুলার ওয়েট mw। ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বের করা হয়? এটা তো কম্পাউন্ড, কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বের করে? 98 বাই টোটাল মলিকুলার ওয়েট বাই, এটাকে ভাঙতে হবে, তাই না? কিভাবে ভাঙা হয়? এই দেখো এখানে 1 আছে, তাই না? তাহলে দুটো H আর একটা SO4, এর মাথায় এটা যায় +1, এর মাথায় এটা যায়, মানে 2-। আমরা কি করি বলতো, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করি, গুণ করি, 2 1 কে 2, বা এইটাও একই ব্যাপার, 2 1 কে 2, প্লাস বা মাইনাসটা বড় কথা নয়, ভ্যালুটা নেবে, 2 1 কে 2 বা 2 1 কে 2, 2 দ্বারা ভাগ করছি, করলে কত হচ্ছে 49। এই 49টা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভর, আর 98 হচ্ছে মলিকুলার ওয়েট মানে আণবিক ভর। 98টা হচ্ছে 1 মোল, 98 গ্রাম মানে, আর 49 গ্রাম মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 1 গ্রাম তুল্যাঙ্ক, মানে যার তুল্যাঙ্ক ভর যেটা সেটা তত গ্রাম মানে 1 গ্রাম তুল্যাঙ্ক, আর যেটার আণবিক গুরুত্ব যেটা সেটা মানে হচ্ছে 1 মোল। এই হচ্ছে ডিফারেন্স, বুঝতে পারলে ব্যাপারটা? তো এবারে করতে সুবিধা অঙ্ক। দেখো এই ধরনের যদি প্রশ্ন দেওয়া যায়, একটা সলিউশনে দেখো 2% W/V NOH সলিউশন দিয়ে দিয়েছে, তার মোলারিটি বের করতে দিয়েছে, কোনো প্রবলেম নেই। 2% W/V কথাটার মানে কি? 2% W/V NOH এই কথাটার মানে, আগে প্রথমে দেখো এই যে যেটা বলে দিয়েছে সেটার মানেটা তোমাকে লিখতে হবে, আর যেটা বের করতে হবে, কোনটা বের করতে হবে বলতো? মোলারিটি, মোলারিটিটা বের করতে হবে। কিন্তু যেটা বলে দিয়েছে সেটার মানেটা তোমাকে লিখতে হবে। 2% W/V এটার মানেটা তোমাকে লিখতে হবে। এর মানে কি বলো? পার্সেন্টের মানে দেখো 100 এর মধ্যে আছে 2, ভালো করে লিখছি, কি ভালো করে লিখবো? 100 V বলেছে ভলিউম মানে ml এর মধ্যে আছে W মানে 2 গ্রাম, আরো ভালো করে লিখছি 2 গ্রাম সলিউট মানে দ্রাব, হ্যাঁ কি না? এটা দ্রাব আছে, আর এটা 100 ml সলিউশন মানে দ্রবণ,
মানে 100 ml দ্রবণের মধ্যে 2 গ্রাম দ্রাবক। এটা মানে লিখেছি। তোমাকে বের করতে হবে কি মোলারিটি। মোলারিটি ডেফিনেশন আছে কই? মোলারিটি ডেফিনেশন এই তো মোলারিটি ডেফিনেশন। মোলারিটি মানে কি 1000 ml সলিউশনের মধ্যে যত মোল থাকবে সেটা হচ্ছে তার মোলারিটি। তাহলে বের করো 1000 ml এর মধ্যে, তাহলে 100 ml বের করো, যেটা 1000 ml বের করো 2/100 আর 1000 ml এর মধ্যে বের করো 2/100 ইনটু 1000 মানে 20 গ্রাম। কত হলো? 20 গ্রাম। কিন্তু এখনো বের হয়নি, কারণ কি ডেফিনেশন কি হলো ভালো করে দেখো, আরো আরেকবার দেখে নাও। 1000 ml সলিউশনের মধ্যে কত মোল সলিউট, এটা কি বেরিয়েছে 1000 ml এর মধ্যে কত গ্রাম বেরিয়েছে। গ্রামটাকে এবার মোলে নিয়ে যাবে, কি করে নিয়ে যাবে? কার গ্রামকে নিয়ে যাবে বলো তো? দ্রাবক মানে সলিউটের গ্রামটাকে সলিউটের মোল করবে। তাহলে মোল করা মানে তার মলিকুলার ওয়েট লাগবে, আণবিক গুরুত্ব লাগবে। সলিউট দ্রাবক এখানে কি NaOH, NaOH এর মলিকুলার ওয়েট কত? সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 মানে 40। তাহলে 40 গ্রাম মানে 1 মোল। তাহলে 20 গ্রাম মানে কত মোল? 40 হাফ তো, মানে 20 কে সহজ কথা 40 দিয়ে ভাগ হবে, ব্যাস মোল হয়ে গেল। মানে কত মোল হলো? 0.5 মোল। তার মানে অ্যান্সার হলো 0.5 মোলার। বুঝা গেল ব্যাপারটা? এইভাবে তোমাকে করতে হচ্ছে। দেখো এই মোলে কনভার্ট করে দিলে এটা জিনিসটাকে। তার মানে কি বুঝলে? যেটা গ্রাম আছে সেটাকে তুমি মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দিলে মোল এসে যাবে, মানে আণবিক গুরুত্ব দিয়ে। আর তুমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করো তখন সেটা হবে তোমার নরমালিটি আসবে। ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো নেক্সট পরের অঙ্কটা দেখো, এখানে আবার নরমালিটি বলে দিয়েছে, পার্সেন্টেজ বের করতে দিয়েছে। ব্যাস এর মানে লেখো। বল এর মানে কি? 0.01 নরমাল। আবার নরমালিটি দেখবে, দেখো নরমালিটি দেখো, কই নরমালিটি? টু নরমাল মানে কি 1000 ml দ্রবণের মধ্যে 2 গ্রাম মানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে এখানে যেমন বলে দিয়েছে দেখো এত নরমাল, তার মানে এত নরমাল মানে আমি কি লিখতে পারি 1000 ml সলিউশন মানে দ্রবণের মধ্যে, যেহেতু এত নরমাল বলেছে তার মানে 0.01 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট মানে দ্রাবক। তাহলে দেখো দ্রাবক 100 ml 1000 ml দ্রবণের মধ্যে এত গ্রাম ইকুইভ্যালেন্ট। নরমালিটি বলেছে মানে তো ডেফিনেশন গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্ক লিখে নিলে। এবার পার্সেন্টের মানে কি বলো? পার্সেন্টের মানে 100 এ বের করতে হবে। তাহলে 100 এ বের করো, 100 এ একই কত হবে 0.01 বাই 1000 আর 100 এ হবে 0.01 বাই 1000 ইনটু 100। তাহলে নিচে একটা শূন্য আসা মানে 0.001 গ্রাম ইকুইভ্যালেন্ট। কিন্তু দেখো পার্সেন্টেজ যে বের করবে W/V মানে কি? পার্সেন্ট W/V মানে 100 ml সলিউশনের মধ্যে কত গ্রাম, এটা 100 ml সলিউশনের মধ্যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট বেরিয়েছে। এবার এটাকে গ্রামে কনভার্ট করো, কোনো ব্যাপার নাই। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্ক। কার গ্রাম তুল্যাঙ্ক? সালফিউরিক অ্যাসিড। তাহলে গ্রাম তুল্যাঙ্ক মানে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক বার কত হবে? একটু আগেই তো করলে 98/2 মানে 49। 49 এর ইকুইভ্যালেন্ট ওয়েট মানে ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক বার যদি 49 হয় তাহলে 49 গ্রাম মানে 1 গ্রাম তুল্যাঙ্ক, মানে 49 গ্রাম মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 49 গ্রাম। তাহলে এত গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কত হবে? এটার সাথে 49 গুণ করে দিলে এত গ্রাম, অ্যান্সার হয়ে গেল। এটা হবে যেটা সেটা তত পার্সেন্ট। বুঝা গেল ব্যাপারটা? এইভাবে কিন্তু সমস্ত ম্যাথ হয়ে যাবে। দেখো শুধু ডেফিনেশন জানলেই অঙ্ক শেষ। আরেকটা 4 গ্রাম গ্লুকোজ 36 গ্রাম জলে দেওয়া হয়েছে। 4 গ্রাম গ্লুকোজ ইজ ডিসলভড ইন 36 গ্রাম ওয়াটার। ক্যালকুলেট পার্সেন্ট। দেখো কোনো চিন্তা নেই, পার্সেন্টের ডেফিনেশন বল। পার্সেন্টের ডেফিনেশন কি? আচ্ছা এটার মানে আমি লিখি 36। ভালো করে দেখো 36 গ্রাম জল। জল মানে কি? দ্রবণ না দ্রাবক? শুধু দ্রাবক, দ্রবণ বলেনি। জল গ্লুকোজ মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে দ্রবণ, শুধু জলটা দ্রাবক। তাহলে 36 গ্রাম কিন্তু সলিউশন নয়, সলভেন্ট। তার মধ্যে সলিউট কত আছে বলো? 4 গ্রাম সলিউট মানে দ্রাবকটা আছে 4 গ্রাম। ঠিক আছে? তোমাকে বের করতে হবে পার্সেন্ট। পার্সেন্টের ডেফিনেশন কি বলো তো? 100 গ্রাম সলিউশনের মধ্যে কত গ্রাম আছে? 100 গ্রাম সলিউশন, কিন্তু এটা সলভেন্ট হয়ে আছে। সলিউশন করবে কি? কোনো চাপ নেই। সলভেন্ট যদি 36 হয় আর সলিউট যদি 4 হয় তাহলে সলিউশন কত? মানে সলভেন্ট আর সলিড যোগ করলে তো সলিউশন। সলিউশন তোমরা 36 এর সাথে 4 যোগ করো, কত হবে? 40। তার মানে লিখবে 40 গ্রাম সলিউশনের মধ্যে সলিউট আছে 4 গ্রাম। হলো? তাহলে একে কত আছে? 4/40 গ্রাম। আর কত? 100 কত আছে? অ্যান্সার শেষ। 4/40 ইনটু 100 গ্রাম, যেটা হবে সেটা পার্সেন্ট।
একটা কথা বলে রাখি, যে কটা কনসেন্ট্রেশন টার্ম আছে তার মধ্যে কোনগুলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, যে ডেফিনেশন গুলো দেখবে কোনো ভলিউম নেই, শুধু ওয়েট। কোথায় কোথায় বলো তো? এখানটা দেখো, কোনো আয়তন নেই, তাহলে এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে উষ্ণতার উপর নির্ভর করে না। মোলারিটি, মোল ফ্র্যাকশন, পার্সেন্ট W/W, এইগুলো জায়গায় ml আছে, যেগুলো মিলিলিটার আছে, ml আছে, লিটার আছে, সেগুলো কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে, ঠিক আছে, বাকিগুলো করবে না। আর একটা জিনিস মনে রাখবে, তোমাকে অনেক সময় তোমার যদি 2 নর্মাল বলে সবাই বলে দেয়, এরকম ভাবে লিখে দিচ্ছে 2 নর্মাল। কিন্তু তোমার যদি বলে 1 ডেসি নর্মাল, তোমার যদি বলে 1 ডেসি মিটার, মানে কি 1 ডেসি মিটার মানে 1/10 মিটার, সেরকম 1 ডেসি নর্মাল মানে 1/10 নর্মাল, মানে 1 ডেসি নর্মাল মানে 1/10 নর্মালিটি। এরকম ভাবে অঙ্ক দিতে পারে, ঠিক আছে, ভাষা দিয়ে, তোমাকে বুঝে করে নিতে হবে কিন্তু। তাহলে দেখো সব রকমের অঙ্ক পেতে গেলে শুধু এবার স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, মানে হচ্ছে সেই অঙ্কটা করিয়ে দিই যেটা ক্লাস 10 লেভেলে করেছো, কোনো চাপ নেই। দেখো এই ক্যালকুলেশন শুধুমাত্র রিঅ্যাকশনটাকে লিখতে পারলেই অঙ্ক শেষ। যেমন বলেছে 20 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত মোল হাইড্রোজেন লাগবে, হাইড্রোজেন লাগবে কত মোল, মানে ক্যালকুলেট মোল নাম্বার অফ হাইড্রোজেন রিকোয়ার্ড টু প্রডিউস 20 মোল অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া তৈরি করছো, কত হাইড্রোজেন লাগবে। তো বিক্রিয়াটা যদি করতে চাও পুরো, না হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন দিতে হবে। ব্যালেন্স যদি করো, দেখো 3টে হাইড্রোজেন, এখানে 3 দিতে হবে, 6টা হয়ে গেছে, মানে এখানে 2টো দিলে তবে তো 3 গুণে 6 হবে, 2টো n মানে এখানে 1 দেবে। তাহলে এই হচ্ছে ব্যালেন্স। তাহলে এই ব্যালেন্সটা করলে তবে বুঝতে পারছো যে 3 মোল হাইড্রোজেন আর অ্যামোনিয়া 2 মোল, তাই তো। তাহলে এখান থেকেই তো হয়ে গেল। তার মানে এই ব্যালেন্স করলে বুঝতে পারছো 2 মোল অ্যামোনিয়া তৈরি করার জন্য 3 মোল হাইড্রোজেন লাগছে। তাহলে কত মোল অ্যামোনিয়া তৈরি করতে বলেছে? 20 মোল। তাহলে 20 মোলের জন্য কত লাগবে? 2 এর জন্য যদি, মানে 2 এর জন্য যদি 3 হয়, তাহলে 20 এর জন্য হবে 30 মোল। অ্যান্সার তো মুখোমুখি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, মোলে না বলে বললো কত গ্রাম, কোনো চাপ নেই, যদি যেটা গ্রাম বলবে, ধরো আমি এটা দুটোকেই মোলে রেখেছি বলে তাই, ধরো এইটা এত মোল প্রডিউস করতে এত, এটা কত গ্রাম লাগবে, কোনো চাপ নেই। 3 মোলটাকে গ্রামে করতে পারবে না, 3 ইন্টু H2 মানে কি 2 1 2 মানে 6 গ্রাম, মানে 2 মোল অ্যামোনিয়া তৈরি করার জন্য 6 গ্রাম হাইড্রোজেন। এবার কত মোলের জন্য 6 গ্রাম বের করবে, যদি লিটারে বলে STP তে, তো 3 মোল মানে কত লিটার, 22.4 লিটার। তাহলে ওইটার জন্য কত হবে বলবে, যেমন আসবে, মানে 2 মোল হলে 2 ইন্টু 22.4 লিটার, 3 মোল হলে 3 ইন্টু 22.4 লিটার। বোঝা গেল ব্যাপারটা? মানে এখানটা এটা হচ্ছে তোমার 3 ইন্টু 22.4 লিটার, যেহেতু 3 মোল আছে, কত, এই 2 মোল অ্যামোনিয়া তৈরি করার জন্য 3 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেন তৈরি হবে, যেহেতু সামনে 3 আছে। তাহলে আবার এবার যেটা অ্যামাউন্টটা বলবে সেটার জন্য কতটা লাগবে, যেমন ভাবে ম্যাথ করো সেইভাবেই করবে, শুধু রিঅ্যাকশনটা জানলেই হবে। বোঝা গেল ব্যাপারটা? এই টোটাল স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনটা করলে। তো যাই হোক, আজ ক্লাস এখানে শেষ করলাম, এটা পুরো লাস্ট ক্লাস। এরপরে আমরা আরো ইম্পর্টেন্ট শুধু বলবো না, যে একদম মানে কি বলবো, কোর কেমিস্ট্রি, যেটা একটা ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল কেমিস্ট্রি, যেটার উপর ভর করে দাঁড়িয়ে আছে, সামনের দিন হয়তো সেই ক্লাসটা নিয়ে আলোচনায় ফিরবো, যেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ক্লাস চ্যাপ্টার। পরের দিন চ্যানেলে ফোকাস রাখো ভালো করে। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।